সূরা নাজমের 24 নম্বর আয়াতে আমরা দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ কি তাই চায় তাই পায় যা সে চায়, এবং এটা দুইটা অর্থ হতে পারে। সেটা আমরা দেখেছি স্পেসিফিক্যালি এখানে যারা হচ্ছে মূর্তি পূজা করছে বা অন্য শক্তিগুলোকে নিজেদের উপাস্য হিসাবে ধরে নিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেই স্বাধীনতা বা সেই সুযোগ দিয়েছেন যে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো তাদের ধর্মকে, তাদের উপাস্যকে চেঞ্জ করে নিতে পারে? অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তাদেরকেই প্রশ্ন করছেন যে যাদেরকে তোমরা তোমাদের উপাস্য হিসাবে মানছো তারা কি তোমাদেরকে যাই চাও তাই দিতে পারে? অন দ্য কন্ট্রারি আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের গড, আমাদের রব, আমাদের মাবুদ, যিনি হচ্ছেন আমরা চাওয়া ছাড়াই আমাদের যা কিছু প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবং এত সহজে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি যে আমরা অনেক সময় চিন্তাও করি না যে আমরা চাওয়ার ছাড়াও যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে আমাদের হাতের কাছে চলে আসছে। তাফসীরকারগণ বলেছেন যে এটার জেনারেল অর্থে আমরা যদি ধরি তাহলে মানুষের যে স্বাভাবিক আশা আকাঙ্ক্ষা সেগুলোর কথা এখানে বোঝানো হতে পারে যে মানুষ যা চায় তাই কি সবসময় পায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে মানুষের আসলে সেই ক্ষমতা নাই, কারণ সমস্ত ক্ষমতা সমস্ত কিছুর কন্ট্রোল হচ্ছে আল কাদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, যিনি ইচ্ছা করলে মানুষের এই কাদার নির্ধারণ করতে পারেন, মানুষের তাকদীর নির্ধারণ করতে পারেন, এবং তিনি সে কি পাবে সেটার নির্ধারণের ক্ষমতাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিন্তু আমরা মানুষ হিসেবে দুনিয়ার বুকে আসলে আমরা অনেক কিছুই চাই এবং আমরা অনেক কিছু পেতে চাই। সেটা হতে পারে খুব ভালো জিনিস, যে জিনিসগুলো আমরা আল্লাহর কাছে চাচ্ছি। এখন কিভাবে আমরা মেক শিওর করতে পারি যে আমরা আল্লাহর কাছ থেকে যে জিনিসগুলো চাচ্ছি সেই জিনিসগুলো আমরা পেতে পারি? তো এখানে স্কলারগণ বলেছেন যে এই মানুষের যে চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেগুলো অনেক সময় দেখা যায় আমরা চাচ্ছি, অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি যে আমি এত করে আল্লাহর কাছে চাচ্ছি কিন্তু আল্লাহ তো আমাকে দিচ্ছেন না। অথচ আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো হাতকেই ফিরিয়ে দেন না। তাহলে আমরা কেন সেটা পাচ্ছি না? সেটার ব্যাপারে বলা হয়েছে যে এখানে 3টা কন্ডিশন রয়েছে। এই 3টা ফর্মুলা আমরা যদি মেনটেন করতে পারি তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাই সেগুলো পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যাবে। 3টা জিনিসের মধ্যে একটা হচ্ছে বিলিভ ইন দ্য পসিবিলিটি, যে আমাদের বিশ্বাস করা যে এটা সম্ভব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটা যে চাচ্ছি সেই কনফিডেন্সের সাথে এটা চাওয়া। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমরা আল্লাহর কাছে কি চাচ্ছি সেই ব্যাপারে হচ্ছে আমাদের চিন্তা ভাবনাকে সচেতন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমি যখন কোনো কিছু চাই তখন আমার নিজের উপরে বিশ্বাস করা বা নিজে বুঝতে শেখা যে রিয়েল সিচুয়েশনটা কি, এটা সম্ভাবনা কতটুকু, এবং আমি যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি সেটা পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা, আমি নিজে সেটা বিলিভ করি কিনা। তো এভাবে আমি যখন পসিবিলিটি চিন্তা করব, সম্ভাবনা চিন্তা করব এবং রিয়েলিস্টিক প্ল্যান নেব, রিয়েলিস্টিক জিনিস আল্লাহর কাছে চাইবো, তখন হচ্ছে আমাদের গোল অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আমাদের চাওয়া অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদেরকে দিয়ে দিবেন। তো এখানে আমরা দেখি যে স্ট্রংলি চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই জিনিসটা আমার পক্ষে আসলে আমি মনে করি যে পাওয়া সম্ভব সেরকম জিনিস, এবং সে কারণে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সেটার জন্য চাইতে থাকবো এবং চাওয়ার মাধ্যমেই হচ্ছে আমি আল্লাহর কাছ থেকে সেটা পেতে পারবো। অনেক সময় মনে হবে যে এই জিনিসটা হয়তো বা নাও পেতে পারি আমি, বা এই জিনিসটা চাওয়া ঠিক হচ্ছে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসাধ্য আসলে কিছু নেই। কিন্তু আমি আমার কমন সেন্স দিয়ে চিন্তা করব যে রিয়েলিস্টিক কিনা কোনো জিনিস, এবং সেভাবেই আমরা চাইবো। এবং আমরা যখন আল্লাহর কাছে চাই কোনো কিছু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি পছন্দ করেন তার কাছে চাওয়া, দুনিয়াতে যদি আমরা না পাই আখিরাতে আমাদের জন্য সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান লিখে রাখেন। সো ফার্স্ট জিনিস যেটা আমাদেরকে চিন্তা করতে হবে, বিলিভ করতে হবে যে আমি যেটা চাচ্ছি আল্লাহর কাছ থেকে সেটা অবশ্যই আল্লাহ আমাকে দিবেন। সো একটা হচ্ছে যে রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করা, আর একটা হচ্ছে যে আমি আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ আমাকে দিবেন, এই ব্যাপারটাতে কোনো ধরনের সন্দেহ না রাখা। যে
বাচ্চারা যখন কোনো কিছু চায় তখন কিন্তু সে চিন্তা করে না যে তার প্যারেন্টস বা তার যার কাছে যাচ্ছে তার সেটা দেওয়ার সামর্থ্য আছে কিনা, বরং তার এটা লাগবে সে কারণেই সে চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যখন কোনো কিছু চাইবো তখন সেরকম বাচ্চাদের মতো করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাবিলিটি নিয়ে আমরা চিন্তা করব না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি চাচ্ছি তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন, সেরকম দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। সো সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমি যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটাকে ফুলফিল করার জন্য আমার যে স্টেপস নেওয়া দরকার, আমার যে কাজগুলো করা দরকার, যেভাবে আমার এগিয়ে যাওয়া দরকার সেইভাবে আমাকে স্টেপ নিতে হবে। তো এখন আমরা অনেক সময় চিন্তা করতে পারি যে আমি তো আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ কেন আমাকে দিচ্ছেন না? কারণ শুধু চাইলেই হবে না, আমাকে আমার বেস্ট এফোর্ট এখানে দিতে হবে, এবং যত আমি আল্লাহর কাছে যে জিনিসটা চাইবো যত তীব্র হবে সেই আকাঙ্ক্ষা তত তীব্র হতে হবে আমার প্রচেষ্টা। তো আমি কোনো কিছু চেয়ে শুধু বসে থাকবো না, বরং সেই চাওয়াটা পাওয়ার জন্য কি আমাকে প্ল্যান করতে হবে, এবং সেই প্ল্যানটাও রিয়েলিস্টিক হতে হবে যে আমি কতটুকু করতে পারবো। যেমন আমি প্ল্যান করলাম যে আমি কোরআন মুখস্থ করব, কোরআনের হাফিজ হব, এবং সেজন্য আমি কি করলাম, আমি বললাম যে আমি প্রতিদিন হচ্ছে এক জুজ করে মুখস্থ করে ফেলবো। এটা যেমন রিয়েলিস্টিক প্ল্যান না, তেমনি ভাবে আমাকে চিন্তা করতে হবে যে আমি যদি মুখস্থ করার প্ল্যানই করি তাহলে কিভাবে আমি সেই প্ল্যানটাকে কার্যকর করব, প্রতিদিন আমি কতক্ষণ পড়ব, কতটুকু মুখস্থ করব। তো এভাবে যখন আমি আমার জীবনের সুযোগ অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী প্ল্যান করব, যে প্ল্যানটা বাস্তবায়ন করা আমার পক্ষে সম্ভব এবং সেটা বাস্তবায়নের জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাব, তখনই শুধুমাত্র সেটা স্বপ্ন বাস্তবায়ন হওয়ার সুযোগ আমরা দেখতে পাবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফার্স্ট হচ্ছে আমাদের টার্গেট ঠিক করব, আমাদের দোয়া ঠিক করব, আল্লাহর কাছে আমি কি চাই সেটা আমি ঠিক করব, এবং আল্লাহ যে দিতে পারেন সেই ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস থাকবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে এটাকে আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যেই ধরনের স্টেপ আমার নিতে হবে ডেইলি আমি সেটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করব, এবং যত বাধাই আসুক না কেন, যত সমস্যাই আসুক না কেন, আমি আমার সেই প্ল্যান থেকে দূরে সরে যাব না। সো বি কনসিস্টেন্ট হওয়া, অল্প হলেও চেষ্টা করা, এবং যত ডিস্ট্রাকশন আছে এই পথে চলার জন্য, এই জিনিসটা পাওয়ার জন্য সামনে যত বাধা আসবে সেগুলোকে ডিঙ্গিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে জিনিসটা চাচ্ছি সেটার জন্য অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে। সো একদিকে হচ্ছে প্ল্যান নেব, সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, আরেকদিকে হচ্ছে এই প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে যে বাধাগুলো আসছে সেই বাধাগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেই বাধাগুলোকে উৎপাটন করার ব্যবস্থা করতে হবে, সেগুলো থেকে দূরে সরে থাকার জন্য ব্যবস্থা করতে হবে। এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আল্লাহর কাছে আমি সাহায্য চাইবো, তিনি যাতে আমাকে এই জিনিসটা পেতে সাহায্য করেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন বিশ্বাসে আমি চাইবো, সেটা হচ্ছে যে তার কাছে আমি চাচ্ছি তিনি আমাকে দিতে পারেন, এবং তিনি ইচ্ছা করলে আমার জন্য এই জিনিসটাকে সহজ করে দিতে পারেন। তার কাছে আমি তার যে সুন্দর গুণাবলীগুলো রয়েছে, সুন্দর নামগুলো রয়েছে, সেগুলোকে স্মরণ করে করে আমি তার কাছে চাইবো। তাহলে দেখা যাবে যে যে জিনিসটা আমার কাছে হয়তো ইম্পসিবল মনে হয়েছে সেই জিনিসটাও পসিবল হয়ে যেতে পারে। সো এখান থেকে আমরা দেখি যে যদিও মানুষ যা চায় তাই পায় না, কিন্তু আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবো এবং সেটার জন্য যে কন্ডিশনগুলো রয়েছে সেই কন্ডিশনগুলো ফুলফিল করে তার কাছে চাইতে থাকবো, তখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই চাওয়াগুলোকে পরিপূর্ণ করে দিতে পারেন। এবং আমরা সবাই চাই আমাদের চাওয়াগুলো পরিপূর্ণ হোক, শুধু আমাদেরকে এই কন্ডিশনগুলো ফুলফিল করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে।